আমার দেন নবী এখনো রওজায়ে পাকে। আমরা তো ভালো করে ঘুমাচ্ছি, আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন? উম্মত, আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদতুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ বলেন, হে বান্দা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। হে বান্দা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। যেহেতু আপনারা সাদাসিধা মানুষ, আমি লম্বা আলোচনায় যাব না, এটা আপনি বুঝবেন না। এখানে নুরমানি রাসূল পাক ইসলামকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা, রাসূল পাক ইসলামের সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, আমার নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, যার ইলমের জন্য আমার নবী স্পেশাল দোয়া করেছিলেন। আল্লাহ তাকে কিতাবের ইলম দান করেন। উনি নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআনে পাকের তাফসীরের একেবারে রইস হেড।
অল্প বয়স্ক মানুষ, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আসলে ওনাকে বয়স্ক বুজুর্গ বদরের সাহাবা একরামদের সঙ্গে বসাতেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলে বুজুর্গ বদরের সাহাবা একরাম যারা বদরের মাঠে অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যাদের শানে স্পেশাল কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছিল, ইফআলু মা শিতুম, এই বদরি সাহাবা তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের সবকিছু মাফ। সুবহানাল্লাহ। এত বড় সম্মান এই আয়াত নাযিল হওয়ার পরে অনেক সাহাবা একরাম যারা বদরের যুদ্ধের মাঠে যেতে পারে নাই, ওরা আফসোস করেছিল। তো যেই বদরি সাহাবা একরামের শানে কোরআনে পাকের স্পেশাল আয়াত নাযিল হয়েছিল, ওরা অত্যন্ত বুজুর্গ বয়স্ক বদরি সাহাবা একরাম যেখানে বসতেন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওনাদের সঙ্গে বসাতেন। কিন্তু বসাতেন কার সঙ্গে? বদরের সাহাবা একরামদের সঙ্গে। যার কারণে কয়েকজন বয়স্ক বদরের সাহাবা একরাম শিকায়াত করলেন। কি শিকায়াত করলেন? এটা খলিফাতুল মুসলিমিন কি কাজ করেন? আমরা বয়স্ক বুজুর্গ বদরি সাহাবা আমাদের সঙ্গে আর গুরু ফুয়া গুকিলে বোয়ায় ইন আর দেশে তাইলে মানুষ কত নেই নি ওইছে না মাতি তোরা নেই বড় দুঃখত আছে বাদে আছে আল্লাহ কেন মাইতুন আর ফুয়া গুকিলে বোয়াই এলে কয় না হয়। তো বদরি কয়েকজন বুজুর্গ সাহাবা শিকায়াত করলেন, মুসলিমিন ফারুক আজম আমরা বয়স্ক মানুষ বদরের সাহাবাদের সঙ্গে ছোট বাচ্চা একজনকে কেন বসাই? এ ধরনের বাচ্চা তো আমাদেরও আছে। তো সাহাবা একরামের প্রশ্নের উত্তর ভিন্ন রূপে যারা নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা নবীর আদর্শে আদর্শবান হয়েছেন, অনেক প্রশ্নের উত্তর ওরা মুখে প্রদান করেন না, কর্মের মাধ্যমে প্রদান করেন। আমরা সিস্টেমগুলো জানি না, জানবো কোত্থেকে? আমরা তো কোনো লেখাপড়া করি না, আমরা তো কোরআন শরীফ ফেলে দিয়েছি। কলমা পড়লাম নবীর, 30 পারা কোরআন আমাদের ঘরে, আমরা আল্লাহর কোরআনটা ফেলে দিলাম না। আমি নিজে কোরআন শিখি না, আমার ছেলে মেয়েদের কোরআনে পাক শিখাই। আল্লাহর কোরআন তো আমরা বাদ দিয়ে ফেলছি। আসলে আমরা আল্লাহর কোরআন বাদ দিই নেই, আমরা সবাই আল্লাহর রহমত থেকে বাদ পড়ে গেছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? মুসলমান যেখানে যাচ্ছে ওখানে মার খাচ্ছে। তো মার খাবে নাকি? মুসলমানের হাতে গাইড বুক আছে, আপনার গাইড বুক কই? যেই ছেলেদের হাতে গাইড বুক নেই এরা মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ বেরে বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সব তোমাদেরকে দিয়েছি। এরপরেও তোমাদের এই ব্রেনটা সঠিক পথে পরিচালনা করার জন্য আমি দুটো গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো
30 পারা কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাইড বুক আমার হাতে আছে, তো মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আমাদের হাতে আছে কি জানেন? আয় ওয়াজ গনি ভাই তারা গায়ে আর কাঁচা মদি ন দিও আয় রেখে মেজাজি মিকে মানুষ। আমাদের হাতে ওই কুরার ফার্ম করলে গরিবে আছে, মুরগি কিভাবে লালন পালন করবেন এটা নাই। যারা মুরগির ফার্ম করে তাদের কাছে ওই বইগুলো নাই, মোরগগুলো এ কুড়া খেলে ভালিবে ভাই বই আছে আর ভাই উত্তরাতে। যারা গরুর ফার্ম করে, গরুর ফার্ম কিভাবে করবে ও গাইড বুক তো আমার ভাইয়ের হাতে, ছেলেদের হাতে আছে। মৎস্য চাষ কিভাবে করবে, মাছের চাষ কিভাবে করবে, এক কথায় উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি আছে, সেবন বিধি আছে, কেটবেক আছে, গাইডবুক আছে। আপনি এখন যদি ফার্মেসিতে লোক পাঠান আমাকে একটা চর্মরোগের মলম দিতে বলবেন, একটা মলম নিয়ে আসলেন, প্যাকেটটা যখন খুললেন মলমের পাশাপাশি একটা কাগজ বেরিয়ে আসবে। কাগজটা কি? এই কাগজটা হলো সেবন বিধি। আপনি এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, ওষুধ প্রস্তুতকারক অথবা ডাক্তার, মাশাআল্লাহ ডাক্তার তো আমাদের পাশে আছে, হ্যাঁ, ডাক্তার অথবা ওষুধ প্রস্তুতকারক এটা নিয়ম লিখে দিয়েছেন আপনি এই মলমটা কিভাবে ব্যবহার করবেন। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারছি? আমার ভাইরা, আজকে চোখের পানি আসবে। গরু বলেন, ছাগল বলেন, প্রত্যেক কিছুর গাইডবুক আমাদের হাতে হাতে আছে, কিন্তু আপনার গাইডবুকটা কোথায়? আমার গাইডবুকটা কোথায়? আমরা কি গাইড ছাড়া না গাইডবুক আছে? আরে আমাদের উন্নত মান দুটো গাইডবুক, একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি এই গাইড নিয়ে চলি? এবার আর সেডেঙ্গে ভাষা কই বুঝে আর অবস্থা কি? আড়ল নাতি এসে মাথে কা কারণ বিশ্রী শব্দ কইতে মনে না হোক ঘোষণা কইতে। আজকে আমাদের এই অবস্থা তো হবে না কেন? আমার গাইডবুক কই? আপনার গাইডবুক কই? যে জাতির হাতে গাইডবুক নাই মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আমার রাসূল কত একটা সুন্দর রাস্তা, কোন রাস্তা দিয়ে আমরা চললে আমরা জান্নাতে যেতে পারবো, সিরাতে মুস্তাকিম আমার নবী দেখাই দিলেন। আজকে আমার নবীর দেওয়া রাস্তা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলাফেরা করতেছি। আজকে সমাজের মধ্যে দেখেন সুদ, এখন তো সুদ ঘরে ঘরে সুদ, মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। কথা বলছেন এখানে আমি? আচ্ছা, সুদ কি আমাদের জিনিস? চোখের পানি আসবে এগুলো বলতে গেলে। আমরা বড় নিমক হারাম উম্মত, আমরা বেওফা উম্মত। নবীর বাগানকে আমরা ধ্বংস করে দিয়েছি। হাজার হাজার সাহাবা ইকরাম রক্ত দিয়ে যে ইসলামের বাগান আমাদেরকে উপহার দিলেন, আমরা সেই বাগানকে ধ্বংস করে দিয়েছি। মুসলমানের ছেলে কিভাবে সুদ দেয়, মুসলমানের ছেলে কিভাবে সুদ নেয়, মুসলমান কিভাবে সুদের পক্ষে কথা বলে, তো নেন, অসুবিধা নেই। কোরআন শরীফ পড়লে একটি আয়াত পাবেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবা। মনে হচ্ছে না গরিব এখন আল্লাহ রাসূলের যুদ্ধ। আল্লাহ বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এ আমার বান্দা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়ে গেছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা কেউ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা, করলে আসো, যুদ্ধ
মানে কি? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ না রাসূলের সাথে যুদ্ধ করা। কিন্তু বেগুন বউরে যে ব্যস্ত দেবেন নেই ভাই, ব্যস্ত দেন এত সস্তা না মনে করছো? রাসূলের পাক এগুলো বলতো নিজেরও খারাপ লাগতেছে। আজকে আমাদের এই অবস্থা কেন হলো? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীকে পেয়ে সারা পৃথিবী ধন্য। আমাদের ছেলেরা সুন্দর সুন্দর নাচ করে, আজি ঈদে মিলাদুন্নবী মাহফিল। ওরা তো বাচ্চা নহন না, সেখানে ভরণ আছে আজি ঈদে মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, বলিয়ে मैं কেন বারো না? আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। আর মতন কষ্ট নেই, আইলো আয় কইম বাইব, কারণ এতে মিষ্টি কথা কইবার সুযোগ নাই। মিষ্টি খাবাইনি ডায়াবেটিস বাড়ে দেবে বাইব, তিতে খাইবে তিতে। আমার নবী আসছেন, সারা পৃথিবী আনন্দিত। হ্যাঁ, একটা জান্নাতি পরিবেশ। আপনার সবাই শিক্ষিত লোক, মনে কষ্ট নেবেন না। আমার নবী পৃথিবীর জমিনে এসে কি দেখলেন জানেন? দেখলেন যে সুদ। আমার নবী দুনিয়াতে এসে কি দেখলেন? সুদী সমাজ, সুদের সমাজ। আইয়ামে জাহিলিয়াত, জেহালতের যুগের মানুষ, বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে, অসহায় মানুষের কাছে এ সামান্য কিছু আছে, এগুলো পর্যন্ত আত্মসাৎ করার জন্য সুদ প্রথা চালু করেছিল। আপনারা সবাই শিক্ষিত, কোরআন হাদিস রাখি দেন। আচ্ছা, মানবতা কাকে বলে? যার কাছে নাই তার থেকে নেওয়া, যার কাছে আছে তাকে দেওয়া, এটা মানবতা? ও মাটারা তো বুঝে দে যে সুদ মানে কি? সুদ মানে হলো যার থেকে নাই তার থেকে নেওয়া, যার কাছে আছে তাকে দেওয়া। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কে আমাকে বলেন তো? আমার ভাইয়েরা, আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া, ইনবাদ শুকর ফানি আইব। আর নবীর সামনে কেন মুখ দেখাই? আল্লাহ চাহে তো আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আদার অন্য যে কোন নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আমাদের উচিত ছিল না নবীর আদেশ নিষেধ মোতাবেক চলা? আজকে আমরা নবীর রাস্তা ছেড়ে ভিন্ন পথে যাবার কারণে আজকে আর মারা যাবে এখন পাইল। ওই আর মুরব্বী হচ্ছে যে খজবা মোশরের বাপ যদি ট্যাংটা নিলি ওইখানে মাটি করে আছে না? মাটি সত্যি বাসা আছে না? মোশরের বাপ যদি ট্যাংটা নিলি
কি মশারির বাইরে যদি আপনি ফা টেনে বসেন তাহলে মশা আপনাকে কামড়াবে, মশারের ভিতর থাকলে মশা আপনাকে কামড়াতে পারবে না। এখানে মোরাদ বুঝছেন, এটার অর্থ হলো আল্লাহ আল্লাহ রসুলের দেওয়ার যে সীমানা আছে এই সীমানার ভিতরে থাকলে কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। এবার কোরআন শরীফের একটা আয়াত শুনেন। এখানে আমার ভাই অনেক ওই খন্দা হয়ে কুরুশকুল হয় না, হ্যাঁ নাম ভরে রেখে দেবো স্মরণ শক্তি, হ্যাঁ অনুষ্ঠান দরবার শরীফের সাজ্জাদা নসীন আমার ভাই মহানা কি নাম এরশাদুল্লাহ রাজা এই না আরো শুনতো এখন নজনে না না এই একশো এটারা বেগুনে শিল্পী। এবার কুতুবদিয়া দরবার শরীফের সাহেব দাদা জিল্লুল করিম বুড়ো হইলে মানসি তারা চিনে না, অজওয়ান দাম তাই চিনে যায়। দাদা বুড়ো হয়ে গেলে নাতি হলে চিনে না, নচিনেও হওয়া না। যাই হোক, অনেক দরবার, এদিকে উস্তান দরবার, এদিকে কুতুবদিয়া দরবারে সাজ্জাদা নসীন, হ্যাঁ এখানে অনেক ওলামা একরাম আসছেন। দোয়া করবেন আল্লাহ তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। এখন আমরা বয়স্ক মানুষ, এখন আমরা মাঠ থেকে গড়ে চলে যাওয়ার ফালা, এরাই ময়দানের মধ্যে সুন্নিয়তের কাজ করবে। কথা বুঝছেন? এদেরকে সম্মান করবেন, এদেরকে সহযোগিতা করবেন। তো আমি কি বোঝাতে চাইছিলাম, একটা আয়াতে কারিমা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে খতম কুয়া তোরা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে না চললু এতলা আর মুরব্বী লোক হয়েছে যে আগে গেলি এছাড়া বেনাম আনোয়ার মানুষই লেখা হলো আগে গেলি জানো তো দে আগে গেলি বাগে খায়, ফিসে গেলি সোনার দালা ভাই, টিয়া ভাই, তেরাশি লেডিয়া লোক আগে গেলে বাগে খায়, পিছনে গেলে ঠেকা ভাই। কথাটা প্রত্যেক জায়গায় আছে। যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাঘে খাবে, এদেরকে মশায় কামড়াবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, নজিব হয়েছে, নকিব হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আপনারা, আমি একটু বললে মনে কষ্ট নিবেন না, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। এখন মুসলমানের ঘর থেকে কমপ্লিট কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আম্মি জানে কোনো আছে, দোয়া করবেন। তো যে কোনো মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, সবাই চলে যাব, আমরা এখানে কেউ থাকবো না। আপনি যত বড় মিনিস্টার বলুন, আপনি যত বড় মন্ত্রী বলুন, সবাইকে একদিন দুনিয়া ফেলে কবরস্থানে যেতে। তবে এ সামান্য হায়াত যেটা আছে এটাকে নষ্ট করবেন না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনীষীরা বলছেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো
আমার আল্লাহ বলেন সাবধান, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা কি জবাব দেব? তো আমি আম্মি জানের কথা বলছিলাম, এজন্যে ছোটকালের কথা বারবার মনে পড়ে। আমার আম্মি জান তো তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই যুগের মহিলারা তাহাজ্জুদ কাজা ছিল না। এই যুগের মহিলারা তাহাজ্জুদ না, 5 ওয়াক্ত নামাজ কাজা। নামাজ পড়ে মাইব এই কোজারা কোজিত না পারে। বিল্ডিং তো বাইন্দে বললে বাইব, 10 তলা বিল্ডিং বাইব তারা বাইন্দে বললে কি সুন্দর বিল্ডিং, বউ নামাজ পড়েনি, হয়তো নাই বেতন আছে। তো নসিব করা হইলে ধরে বাইব। আমি আমার ভাইদেরকে বলবো, মানুষ ঘর বাঁধে কষ্ট করে পরিশ্রম করে আপনজনকে রাখার জন্য। কাকে? মানুষ কষ্ট করে ঘর বাঁধে কি শত্রু রাখার জন্যে না আপনজন রাখার জন্যে? আমাদের আপনজনকে বলতে পারবেন? আমাদের আপনজন দুনিয়াতে বুঝবেন না। আমাদের আপনজন আমার দয়াল নবী। আমাদের আপনজন আর কে আছে? যে রাসূল দুনিয়াতে না, আমরা দুনিয়াতে আসার আগেও যেই নবী উম্মতের জন্য ভেবেছিলেন। আলেম ওলামাদের জবানে শুনেছেন, আমার নবী মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন, আমার নবী মেরাজ শেষে ওয়াফাত যখন আসতেছিলেন, 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আল্লাহ তোকে আপনাকে মেহমান বানিয়ে মেরাজে নিয়েছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন? বলে, মুসা আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন, এতগুলো নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতের জন্য আল্লাহ দান করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলুন না কি দিয়েছেন? বলে, মুসা রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? শুনতেও তো ভয় লাগে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কি বললেন? নবী গো, আমার উম্মত সবল ছিল, এরপরে একমাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল, এরাও 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই। আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম পাবে, দুর্বল হবে। আমার উম্মতের তুলনায় আপনার উম্মত দুর্বল হবে। নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো ইরজিই ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামায় আনুন। আমার দেন নবী আল্লাহ দিয়েছেন একেবারে জুড়ি বেঁধে নিয়েছেন। যখন উম্মতের প্রশ্ন সামনে আসলো, আমার নবী দয়াল নবী উম্মতের কথা বিবেচনা করে আমার নবী আবার আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রাণ পিছামে বেরা, নবী যখন উম্মতের জন্য ভাবছে, আমরা তো মায়ের পেটি ভিতরেও আসি না, আমার উম্মত পারবে না। আল্লাহ বলে, রাসূল আপনি আসছেন? বলে, আগে তো তুমি আনছো, এখন আমার উম্মতের মায়া আসছি। নবী গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, একটু কমাই দিতাম। বলে, আসলাম তো এই উদ্দেশ্যে। বলে, 5 ওয়াক্ত কমাই দিলাম। আমার নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হুজুর কি খবর? আরে বাবা, 5 ওয়াক্ত কমাই দিয়েছেন। হুজুর আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার কমায় আনেন।
আমার নবী আবার দৌড় দিলেন। এইভাবে 9 বার ষষ্ঠ আসমান থেকে মহান রব্বুল আলামিনের দরবার গিয়েছেন শুধুমাত্র উম্মতের জন্যে। আমার নবীর তো ফন্দা শক্ত না, আমার নবীর তো সারা রাত সারা জীবন নামাজ পড়েন, ফন্দা শক্ত না। আমার নবী বলেন, সরি উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাওয়াররামাত কদমাহু, এমনকি আমার দয়াল নবীর 2 কদম ফুলে যেত। ইবাদত নেই আল্লাহ সুন্দর দেখুন একটা কথা বলবেন না, ওই আয়াত দার বলি বাড়ানো হয় হুজুর তা নাম আর ভাই আসাদুল্লাহ আসছি আজ আয় আবাদ তারার পড়াশিন এখন নেই ইয়া কি হত ওরা। আচ্ছা সাই আমি বলতে চেয়েছিলাম আমার নবী উম্মতের জন্য কি ভাবে সবসময় সবসময়। আমার ভাইয়েরা 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন, আর আছে কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত ইন পর্যন্ত আরাম করে দিয়ে পাইব, বল খেলা খাইতে পারবি। আর তোমার বড় বড় পয়সা হলে পয়সা হবে আর জায়গা তো হয় না, ও রাস্তার সাইডে সাইডে স্টেডিয়ামে তুলে দিয়ে হবে। পাবে এখন আজতে নাকি রাইতুর 2টা পর্যন্ত কি খেলার দেবে। আল্লাহ আবার খালাস গিয়ে শেষ করে দিয়ে জাতিনি তোমার পয়সা হবে লাগতো হয় না। আপনি পয়সার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ওখানে আমার ছেলেও আছে তো, আপনার ছেলেও আছে তো। এই খবরস্থান জানা নবী আসছেন জাতিকে গঠন করার জন্য, আর আপনি কাজ করতেছেন জাতিকে ধ্বংস করার জন্য। আর বলে তোমারা ব্যাগ বসে ভাই তাই জানি ওরা এত নয় স্টেডিয়াম স্টেডিয়াম হয়েছে আমার যে আর কতদিন ইয়াবার ট্যাবলেট বেশি বেশি হয়েছে আমার তো নাই ওইসে মাথি নিচে মানুষই না মাথে খা। আমি গুনাহগার, আজকে 15 বছর পেরিয়ে 16 বছরে পড়লো। যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। এই কাজগুলো আমার নেই, কাজগুলো তো সরকারের। এই কাজগুলো মন্ত্রী মিনিস্টার যারা তাদের, এগুলো আমার কাজ না। আমার মানবতা আমাকে বাধ্য করছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। তোমার আর ইয়ে নাম মারা নয় না, দুলারে ইসে মান বিয়ে ভাঙি হচ্ছেন না। এই জার্গনীতি সমাজ যদি কেন আইলে আরো বাঁচাই। আর ভাই কি নাম এরশাদের ইন্দি ইন্দি ফুল ফান নিছেন ন দাদা বিয়ে ভাঙি আসো দেখুন। এই গত কোরবানির আগের কোরবানি আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম। ওখান থেকে দুবাই হয়ে আমি কাতার গেলাম। ফেসবুকে দেখলাম আমাদের হাটহাজারের এক জায়গায় একজন মেয়েকে বিয়ে দিয়েছে, একেবারে বেশি দেরি হয় নাই। কোরবানির সময় ওনার বাবার বাড়ি থেকে একটা কি পাঠিয়েছেন ছাগল। এই গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এটার উপর ওই জালেম এই মেয়েকে মারতে 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 সাম মেরে ফেলছে। এই দেশের সরকার এরা করে কি? হলে তোমারা বসে বইতে হবে না উত্তরে দিল না। আমি অনেকবার রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের
শিক্ষামন্ত্রী মহিলা, ওই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? সবাই শিক্ষিত লোক, ঠান্ডা মেজাজে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার মানুষ। আজকে 15 বছর ধরে 16 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এই যে ফটি আপনাদের কাছে না, ফটি আপনাদের কাছে না, ফটিয়া সাবেক মেয়র জাতীয় বাড়ি করত মাস্টার শমসুলক ভদ্র মানুষ মারা গেল। গোটা ইন্টের পরিবার শিক্ষিত, বাংলা শিক্ষিত আর কি। ছেলে ছেলে বলতেছে মাকে, বাবার নমিনি আমাকে আমাকে আমার করবে, বলে না। একবার, দুইবার, তিনবার, কয়েকবার বলার পরে এ জালেম কুমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেরে ফেলবে। জানতে পারলাম ওই দেখায় অন্য পিন্ডমা দেখা এ আবা। আমার আশ্চর্য লাগে, এতগুলো ইয়াবা, এতগুলো মাদক দ্রব্য আসে কিভাবে? এখানে পুলিশ আছে, এখানে আগে আছেন, আগে ছিল বিডিআর, এখন হলো বিজেপি, এরপরে কি আছে আর্মি, এরপরে কি আছে নেভি। এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এতগুলো মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকে কিভাবে? আয় বলে ভাই এক সরাব গাল্লাজার হলেন ধরনের। আমি সবার কাছে অনুরোধ থাকবে, একটু নিজের দেশের জন্য যত্ন নিন, ছেলে মেয়েদের জন্য যত্ন নিন। এই যে ঐশী নামক একজন মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে, নেশা করে। ইয়ামাই বলে মরতর মতো জিন্স ভ্যান বিধি ফুট তো বিড়ি খাতে দেখুন তোমারা তো সন্তান র্যাঙ্ক করে সহায়তা করে শৌখিন পুরি ফেলবে কোথায় যখন মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যারা দুনিয়ায় অন্ধ ওরা আখিরাতের মধ্যে অন্ধ। আসলে আমরা আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানি না। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আসলে অনেক চিল্লাচিল্লি তো করলাম বাবা। তোমরা এখানে যারা আসছো ছেলেরা, আমি তোমাদেরকে বলবো আত্মমর্যাদা। আমি রিক্সাওয়ালা হতে পারি, আমি ট্যাক্সদার থেকে দাওয়াত দিয়ে থাকি। উদ্দেশ্য কি? কারণ আমাদের দাবি দাওয়াগুলো সংসদে বলতে হবে। আমি তো সংসদ সদস্য না, আমি তো সাংসদ না, সংসদে কথা বলবে কে? এই জন্য অনেক মন্ত্রী মিনিস্টারকে এই 15-16 বছর ধরে আমি লালদিঘি, কিছুক্ষণ লালদিঘির পারে, কতক্ষণ জমিতুল ফলায়, কতক্ষণ প্রেস ক্লাবে, অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি। কাজগুলো কিন্তু তাদের, আমার না। কত সুন্দর বক্তব্য রাখা হলো। মনে মনে ভাবলাম সংসদে একটিবার দাঁড়িয়ে কথাগুলো বলবে। এই 15 বছরের মধ্যে, 16 বছরের মধ্যে কোন মন্ত্রী, কোন মিনিস্টার সংসদে দাঁড়িয়ে এই গুনাহগারের আন্দোলনে একটি কথা তুলে ধরেন। কাজগুলো তাদের করতেছি আমি। কমসে কম একটিবার আপনাদের গুনাহগার আন্দোলনের কথাটা সংসদে তুলে ধরলে আপনার কি সাংসদ পদ চলে যেত? এই বিভিন্ন প্রশাসন থেকে মাঠের অনুমতি নেওয়ার জন্য অনেক মন্ত্রীর কাছে আমাদের ছেলেরা গিয়েছে। আপনাকে প্রধান অতিথি করার পর আমার হুজুর বলছেন যৌতুক সাহেব এসে দাওয়াত এনে অনেক রাফ ইউজ। আকৃতিতে মানুষ হলে চলবে না। ক্ষমতা আসতে কতক্ষণ, ক্ষমা যেতে কতক্ষণ। আয়াহ সাবু, আপনি ঠিক বলতে হবে না। আল্লাহর কোরআনে আছে আয়াহ সাবু আল্লাহ ইয়াকদিরাহু আলা আহাদ। তুমি কি আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, তুমি কি মনে মনে ভাবছো তোমার উপর ক্ষমতা চালিয়ে আর কেউ নেই?
এবার আর সেটা ভাষা হওয়াতে বাঘের উদ্যোগে কি আছে মানুষ উঠে বলবো বিছানার সময় রাতে ঘরের চাদর ভিতর দিয়ে আসমানের নক্ষত্র দেখে এইটা বলে আল্লাহ রাষ্ট্র স্বার্থ আল্লাহ এবার আল্লাহ রাষ্ট্রের শেষ সীমা নামে দিয়ে কি জলের দে বাতি জলের দে তো শায়ের ভর দে सितारों से आगे जहां और भी है अब इश्क के इम्तिहान और भी है এই বিশ্বের মানুষ আসমানে ঝিকঝিক ঝিকঝিক করে নক্ষত্র জ্বলছে মনে করো না এটা লাশ সীমানা এই নক্ষত্রের আগে আরো হাজার হাজার জগৎ খোদাই জগৎ পড়ে আছে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ তো মনের মধ্যে অনেক দুঃখ আছে মনের মধ্যে অনেক বেদনা আছে আমার ভাই মেয়র শহরে দর দিতে গিয়ে আর ওখানে কই বেলে দি গুয়া খাওয়া দিবি তো আওয়ামী লীগ করে তুমি আর দিলে দল লইতে লাগবে পড়া জীবনে তুই না আর আওয়ামী লীগ তুই না রব তারা তো যাবার অনেকে জায়গা নাই খাস গরিবের জায়গা নাই একজন মানুষ বালা হাস করে দে ইয়ে রেশ আমার স্বাধীন কে নেই কি বেরো দেখা দিবে তো কি করে আওয়ামী লীগ করে আচ্ছা তোমার জীবন তুমি আওয়ামী লীগ করে ওই ইতারা হয়তো কারণ আছে তো ওই আইন যৌতুক বিরোধী সমাবেশ মন্ত্রী আবার দর দিয়ে দিই ছবি কিনা ওইখানে মাথা কা ছবিটা ফরান মন্ত্রীর ছবি তো আর মারা আছে কেরবা যাবে সব ছবি আর মারা নাই তেল ছবি তো বহুত আছে তাই তারা দর দিয়ে প্রধানমন্ত্রী বানায় বলি তাই কি তারা আওয়ামী লীগে গেলেন বলি ইন কথা হয় যে মানুষ ইনকি ভাত খায় না গু খায় আয়তো করে গেল এলজাম দিবে মিথ্যা তোহমত দেওয়া গুনাহে কবিরা আপনার বলা উচিত ছিল হ্যাঁ স্যার আপনি এখানে যান প্রধান অতিথি হুজুর আসতে ফারার 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে একটু সহযোগিতা করুন ইয়ে না হন আছে না হইলে নাই কোন নিবেন নাই কে এসে ওই 42 উঠবে কে ওইছে না মাথা কা 42 ছিল না 42 এই 42 একবারই মারি তেলি 100 রাখার নামাজ ওসওয়াত কানিতে বড় কুজারা ওই ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন নমরুদে এই 42 এর ফুগদি বড় ফুদিয়ে দেয় চুরফুয়ের আগুন জ্বলিব না হয়তো আগুন জ্বলতে হয় জানি আই দিন নমরুদের পক্ষে আসি প্রমাণ হইব না তো খোনা ব্যাঙ্গেই খোনা ব্যাঙ্গে রে তুই ফ্রিজ করে হিসাব করে দি কিলোটা তুই কিনলে যুদ্ধে খজাবা এ জানোয়ার আল্লাহ নবীরই অনুকূল ফেলে দেব না তো নবীরও অনুকূল ফেলে দেব তুই কি দিবি খজাবা আয় ষোলো মানুষ ক্ষুদ্র আল্লাহর উপরে ব্যাঙ্গ বানাই এখনো বালতি আলগা চিত্তেন না আয় লোড়া দু আলগা চিত্তেন না পানি দিয়ে নিবে পারলাই কিন্তু কমসে কম আয় দিন নবীর পক্ষে আসি ইয়ে প্রমাণ করি পেলে ইকিনি করে কি করে দিয়ে দিই হিসাব করে দিয়ে দিই এবাদতি আল্লাহ দরবারত কি বলে কি আমি সবাইকে সতর্ক করব যতটুকু পারেন ভালো কাজের জন্য মানুষকে কি করবেন উৎসাহিত করবেন খারাপ কাজ থেকে মানুষকে কি রাখবেন বিরত রাখবেন এই ধরনের মিথ্যা তোহমত এই ধরনের মিথ্যা হওয়া এগুলো ভালো না আসুন ভালো কাজ করি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি মাদকের বিরুদ্ধে আন্দোলন করি দেশ শান্তি হবে কারণ বর্তমান যেভাবে মাদক বেড়ে যাচ্ছে ছোট ছোট ছেলে পর্যন্ত মাদক সেবন করতেছে এখন থেকে যদি আমরা এগুলো কন্ট্রোল না করি আগামীতে গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে আর আপনি একটু তল্লাশি নেন না অনেক গরিব ঘরের মধ্যে গরিব মেয়েরা যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার করছে আসুন আমরা নবীর সুন্নাত মোতাবেক শাদী করি আমি আমার ছেলেদেরকে বলবো আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব।
আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না, মানে আমি যৌতুক নেব না। পারা পারিবে না সারা ঘন ঘন যৌতুক ছাড়া বিয়ে করবে আর তো নাই যায় বহুত ভালো করে তোলো না, বহুত একটু ভালো লাগে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসিয়া তাইবিয়া নাইমিয়া মাদ্রাসা। আবার সাইড দিয়ে অটি বলে রাতে ঘুমতে চলে আইলি ঠ্যাং দুন আনবে উর্মিকে তুলি দে, তোমার টিটি ছিল না রে শূন্য মাথা মারা সেগুন ফলও চিনতো না, ওই মুরব্বী হলে চিনিব। অটি বলে রাতে ঘুমতে চলে আইলি ঠ্যাং দুন আনবে উর্মিকে তুলি দে, তো ভুসাল্লা কি রে তুই রাতে ঘুমতে চলে আইলি ঠ্যাং দুন উর্মিকে তুলি দে, হয়তো রাতি আসমানিয়ে বাই মেললি, তো আসমান বাই বললি তুই কিরবি, তুই তো জমিও করতে যাবি, তুই কিরবি এখানে চেষ্টা করি সাহানেরই এই আই অটি দেখে গোড়া বাংলাদেশত চেষ্টা করি, একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা ঠিক বলিও না। আসলে আমি অনেক কথা আপনাদেরকে কষ্ট দিলাম, এত লম্বা আলোচনা করার আমার ইয়ে ছিল না। আমার মূল বক্তব্য ছিল আমার দয়াল নবী সব সময় আমরা উম্মতের জন্য ভাবে। আমার নবী এখনো রওজায়ে পাকে, কোথায় আমার দয়াল নবী এখনো রওজায়ে পাকে। আমরা তো ভালো করে ঘুমাচ্ছি, আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন, উম্মত আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম, কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদতুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বাইর থেকে বাইর পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না, সবার মুখে একটি মাত্র স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি। এটা হলো জুবানে মুস্তাফা থেকে। আফনজন কে ওদিন বুঝবেন। মন করনা কিরে রাগে
যাবে যে কবরে মুনকার নাকিরের আগে যাবে যে আমান এ দরদি মদিনা শহরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবরে হাসরে কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করে করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রান্তিক সাহেবের আসলে এত লম্বা ওয়াজ করার আমার কোনো ইয়ে ছিল না, সামান্য কিছু কথা বেড়ে গেল, ওই কথা কয়েকটা ফেলে আসলাম। একটা হলো আমি আমার আম্মি জানের কথা বলতে চেয়েছিলাম। আমি জানা ওনা তো তাজ্জুদ পড়তেন, আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই। আজান যখন দিত, এই উঠো, মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে চলে যাও। আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই, আমরা মসজিদে যেতাম। মসজিদের ওই সময় তখনকার মসজিদ ভিন্ন সিস্টেম, প্রায় গরিব এলাকার মসজিদের দরওয়াজা একটা পানির হোস থাকতো, মুসল্লিরা যেন ফা দৌত করে যেন মসজিদে ঢুকতে পারে। আমি যান বলতেন যাও তাড়াতাড়ি যাও, মসজিদের হোসে পানি না থাকলে মসজিদের হোস ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা, এগুলো তালিম দিতেন। আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম তখন আমাদের পাড়ার মহিলারা নামাজ পড়ে মাসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। প্রাণ পিছে ভাইয়েরা, এ গুনগুন করে তেলাওয়াত এটা আছে বর্তমান মুসলিম পাড়ায়? এ কোরআন তেলাওয়াত আছে? আমরা এত বড় নিমক হারাম, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। আর আমরা বসে আছি আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছি। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই হাদিসের আলোকে যেই যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, মুসলমানের প্রায় ছেলে মেয়েরা যে সময় স্কুলে চলে গেল, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলে কি কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? সেই স্কুলের সিলেবাসে হাদিস শরীফ নামক কোন একটা সিলেবাস আছে? এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্নাহ, এটা আমার